আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছের জন্য যে মাছাটা দিয়েছিলাম ওই মাছাটার পাশে কিছু জায়গা খালি আছে, তো চিন্তা করছিলাম ওই খালি জায়গার মধ্যে কিছু কলা গাছ এনে লাগাই দেব, কিন্তু কলা গাছগুলো অনেক নার্সারিতে খুঁজেছি, পাই নাই। পরবর্তী সময়ে অনলাইনে অর্ডার করেছি, কিন্তু কলা গাছগুলো ইন্ডিয়া থেকে আসে বলে তখন ঈদের সময় আসতে পারেনি, তাই কলা গাছগুলো কিনতেও পারেনি। তো এখানে একটা নার্সারি আছে, ওই নার্সারির মধ্যে যখন খুঁজতে গিয়েছি তখন ওই জাতের কিছু কলা গাছ দেখতে পাইলাম। এখানে কলা গাছগুলো অনেক দাম বলছে, তাই এর আগে একবার এসেছি নেওয়ার জন্য, নেই নাই। পরে চিন্তা ভাবনা করলাম যে ইচ্ছে করছিল কলা গাছ লাগানোর জন্য, সেহেতু টাকাটা ফ্যাক্ট না, আর উনি যে দামটা নিয়েছে এই দামটা কলা গাছ হিসেবে বেশি বলা নাই। তো আমরা এখন চলে যাচ্ছি কলা গাছ দেখতে। ইনশাল্লাহ এখান থেকে 5টা বা 6টা কলা গাছ আমরা নেব। আগে কলা গাছগুলো একটু দেখি আর ওনার সাথে একটু কথা বলে দেখি কিছু দাম কমানো যায় কি। ছোট ভাই শাওনকে অনেক ধন্যবাদ। নার্সারিতে আসার সময় দেখি শাওন দোকানের সামনে বসে আছে, তখন শাওনকে নিয়ে চলে আসলাম নার্সারিতে। কারণ হচ্ছে আমি একা গাছগুলো হয়তোবা বাইকে করে নিতে পারবো না, তার জন্য শাওন আমাকে সহযোগিতা করেছে এবং গাছগুলো আমার বাগান পর্যন্ত নিয়ে গেছে যেখানে লাগাইমু। তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এত জাতের কলা গাছ রেখে দাম দিয়ে এই কলা গাছগুলো কেনার উদ্দেশ্য কি? এই কলা গাছগুলো সম্পর্কে ফেসবুক এবং গুগল ক্রোম ব্রাউজার করে আমি অনেক কিছু জানতে পারলাম। এই কলা গাছগুলো ইন্ডিয়াতে G9 নামে পরিচিত, কিন্তু আমাদের বাংলাদেশে এই কলা গাছগুলো ঝিনাইদহ নামে পরিচিত। আমাদের এলাকাতে বা আশেপাশে এই কলা গাছগুলো অ্যাভেলেবেল এখনও হয় নাই। তো তাই চিন্তা করলাম যদি কয়েকটা কলা গাছ এখান থেকে বাঁচানো যায় তাহলে হয়তোবা এখান থেকে বংশবিস্তার করে কলা গাছ অন্য জায়গায় লাগানো যাবে। আর তাই দেরি না করে কলা গাছগুলো আজকের ভিতরে লাগাই ফেলছি এবং মধ্যখানের সারিতে ড্রেন রাখার জন্য মাটিগুলোকে একটু কুপিয়ে দিয়েছি। কিছুদিন পরে মধ্যখানের কাটা মাটিগুলো দুই পাশে সারিবদ্ধ করে রেখে দিব, তাহলে কলা গাছগুলো সার প্রয়োগ করা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।